ছিল তরবারির জিহাদ। ঢাল তরবারি দিয়ে কি করতো? সাহাবীরা যুদ্ধ করত। আবার এর চেয়ে পরে আসছে ধনুক আসছে, তারপরে বিভিন্ন রকম বিভিন্ন অস্ত্র শস্ত্র দিয়ে জিহাদ করে। এখন তো ওই আকাশ থেকে বড় বড় বোমা ফেলায়, কি করে এরকম সম্মুখ যুদ্ধ হয়, আকাশ থেকে যুদ্ধ হয়, এরকম ভাবে বিভিন্ন রকম অস্ত্রের যে জিহাদ। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশে ওই রকম জিহাদ নাই, ওই রকম জিহাদ নাই। বর্তমানে আমাদের দেশে একটা জিহাদ আসতেছে, যেটা কি ব্যালটের মাধ্যমে জিহাদ হবে। যে ব্যালটের মাধ্যমে, কিসের মাধ্যমে? একটা হচ্ছে ইসলামের পক্ষে আর একটা হচ্ছে ইসলামের বিপক্ষে। এখানে ইসলামের পক্ষে যারা থাকবে তারা কি করবে? বিজয় হবে, তারা কি করবে? সফল হবে। আর যারা ইসলামের বিপক্ষে থাকবে তারা কি? ধ্বংস হবে। আমার ভাইরা, তো নিজেদেরকে যে ইমানদার দাবি করি, ইমানের দাবিতে আপনি আমি কতটুকু সত্যবাদী? নিজের জান এবং মাল দিয়া আল্লাহ রাস্তায় কি করতে হবে? সংগ্রাম করতে হবে। من جاهد بيده فهو مؤمن ومن جاهد بلسانه فهو مؤمن ومن جاهد بقلبه فهو مؤمن ليس ذلك من الإيمان حبة خردل। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান জাহাদা বিয়াদিহি ফাহুয়া মুমিন, যে ব্যক্তি হাত দ্বারা জিহাদ করে সে হচ্ছে মুমিন। যে ব্যক্তি কি করে? হাত দ্বারা সংগ্রাম করে, হাত দ্বারা লড়াই করে, হাত দ্বারা জিহাদ করে, হাত দ্বারা যুদ্ধ করে, সে কি? মুমিন। মান জাহাদা বিয়াদিহি ফাহুয়া মুমিন ওয়া মান জাহাদা বিলিসানিহি ফাহুয়া মুমিন। যে ব্যক্তি জবান দ্বারা কি করে? জিহাদ করে, সেই হচ্ছে মুমিন। যে কাজটা আমাদের দেশের আলেম ওলামারা করতেছে, হক্কানি আলেম ওলামারা করতেছে, পীর বুজুর্গরা করতেছে। আমার ভাইরা, আফদালুল জিহাদ কালিমাতু ইনদা সুলতানিন জাইরিন আও আমিরিন। সবচেয়ে উত্তম জিহাদ হচ্ছে বাতিলের সামনে, তাগুতের সামনে হকের কথাগুলি বুলন্দ করে বলা। আমার ভাইরা, তো বলতেছিলাম, মান জাহাদা বিয়াদিহি ফাহুয়া মুমিন ওয়া মান জাহাদা বিলিসানিহি ফাহুয়া মুমিন ওয়া মান জাহাদা বিকলবিহি ফাহুয়া মুমিন। অন্তর দ্বারা যে জিহাদ করে সেও মুমিন। লাইসা যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদালিন। যে ব্যক্তি হাত দ্বারা জিহাদ করলো না, হাতে ক্ষমতা আছে তারপর জিহাদ করলো না, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সে চেষ্টা করলো না, সে কি করলো না? সে মুমিন হতে পারলো না। আর যে কি করলো? জবান আছে, বলার মতো ক্ষমতা আছে, কিন্তু ক্ষমার জবান দিয়ে বললো না, ইসলামের পক্ষে কথা বললো না, কোরআনের পক্ষে কথা বললো না, কোরআনের রাজ সম্বন্ধে কথা বললো না। আর কি করলো না? অন্তর দিয়েও কি করলো না? কল্পনা করলো না, অন্তর দিয়ে চিন্তাও করলো না, ভাবনাও করলো না ইসলামকে কিভাবে বিজয় করে দেওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা মিন হাব্বাতিন খারদালিন। তার বিন্দু পরিমাণ ঈমান নাই। তার কি নাই? হাত দ্বারা জিহাদ করতে হবে। হাত দিয়ে যদি না পারো তাহলে কি করবা? জবান দিয়ে না পারলে অন্তরে পরিকল্পনা করবে। এই তিনটার কোনটার মধ্যে যদি তুমি না থাকো, তোমার বিন্দু পরিমাণ ঈমান নাই। আমার ভাইয়েরা, এই যে সামনে আসতেছে ব্যালটের মধ্যে সিল মারবেন কি দিয়া? ব্যালটের মধ্যে কি দিয়ে সিল দিবেন? হাত দিয়া। কি দিয়া? হাত দিয়ে সিল দেবেন না? তা হাতের জিহাদ, এই জিহাদ আমরা যদি ইসলামের পক্ষে যদি আমরা রায় দেই, কোরআনের পক্ষে যদি আমরা রায় দিতে পারি, হাত দ্বারা কি করতে পারি? জিহাদ করতে পারি। এখানে 18 উপরে যারা আছে সবাই তো ভোটার, ঠিক কিনা? আমরা সবাই জিহাদ করতে পারি কিনা? জিহাদ করতে পারি। আমরা কোরআনের পক্ষে, যারা ইসলামের পক্ষে, ইসলামকে বিজয় করে দেওয়ার জন্য যারা কাজ করবে তাদের পক্ষে আমরা কি করব? ব্যালটের মাধ্যমে আমরা জিহাদ করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, তো বলতেছিলাম, মান জাহাদা বিয়াদিহি ফাহুয়া মুমিন ওয়া মান জাহাদা বিলিসানিহি ফাহুয়া মুমিন ওয়া মান জাহাদা বিকলবিহি ফাহুয়া মুমিন লাইসা যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদালিন। হাত দ্বারা জিহাদ করো, হাত দিয়ে যদি না পারো জবান দিয়ে করো।
জবান দিয়ে যদি জিহাদ না করতে পারো, অন্তর দিয়ে জিহাদ করো। অন্তর দিয়েও যদি না পারো, তাহলে তুমি যদি 3 প্রকারের 1 প্রকারও না থাকো, তোমার বিন্দু পরিমাণে ঈমান নাই, তুমি তো জান্নাতে যাইবা। হ্যাঁ, তুমি মনে করছো এমনি এমনি তুমি জান্নাতে চলে যাবা, নিজের ঈমানদার হিসাবে দাবি করো, কিন্তু ইসলাম মানো না। ইসলাম কিছু মানো কিছু মানো না, 50-50 মানো। বলতেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বান্দারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। তোমরা শয়তানকে অনুসরণ করো না, শয়তানকে অনুকরণ করো না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমার ভাইরা, ইসলামের কিছু মানলাম। ইসলামের সংবিধান হচ্ছে এই আল কোরআন। এ কি? আল কোরআন। এই কোরআনের কিছু মানলাম আর কিছু মানলাম না, তাহলে আমি ইমানদার? কি বলেন? কিছু মানলাম কিছু মানলাম না, যেটা যেটা সুবিধা এটা মানলাম, যেটা অসুবিধা সেটা আর মানলাম না। আমি কি মুসলমান? আমি কি ইমানদার? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে বলতেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কোরআনের এই কিতাবের কোনো কিছু মানলা কিছু মানলা না, তা হবে না, তা হবে না, পুরোপুরি মানতে হবে। কি করতে হবে? পুরোপুরি মানতে হবে। এই কোরআনকে যখন আমরা অনুসরণ করব, অনুকরণ করব, আপনার আমার দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় নাই। কার কথা? আল্লাহর কথা। বলতে পারেন প্রমাণ দাও, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম মুমিনিন। যদি সত্যবাদী হও, প্রমাণ সহ, দলিল সহ বলো। আমার ভাইরা, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই কোরআনকে যদি আপনি আমি পুরোপুরি মানতে পারি, এই কোরআনকে অনুসরণ করতে পারি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে যদি প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আপনার আমার দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতের জন্য কোনো চিন্তা নাই। আমার ভাইরা, তো আমরা পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। কি করতে হবে? ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে প্রবেশ করতে হবে। ইসলাম একমাত্র শুধুমাত্র কমপ্লিট কোড অফ লাইফ। এই ছাড়া এই পৃথিবীতে যত ধর্ম আছে, যত তন্ত্রমন্ত্র আছে, কোনোটা পরিপূর্ণ না। হিন্দু ধর্ম, যেটা সনাতন ধর্ম বলে, এটি পরিপূর্ণ না। খ্রিস্টান ধর্ম বলেন, এটা কি না? পরিপূর্ণ না। বৌদ্ধ ধর্ম বলেন, কোনো পরিপূর্ণ না। এই পৃথিবীতে ইসলাম ব্যতীত যত ধর্ম, যত তন্ত্রমন্ত্র আছে, মানব রচিত যত বিধান আছে, কোনোটাই পরিপূর্ণ না। একমাত্র শুধুমাত্র ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। আমার ভাইরা, ইসলাম একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কাছ থেকে মনোনীত। আল্লাহর কাছ থেকে কি মনোনীত? এই যে বর্তমানে নির্বাচন, সামনে নির্বাচন আসছে, এখানে বিভিন্ন দল থেকে মনোনয়ন দেয় কিনা? একজনকে মনোনয়ন দেয় নাই, সে যদি দাবি করে যে আমারে মনোনয়ন দিছে, তাহলে সে ভুয়া না? ভুয়া না? ভুয়া না? কি বলেন? কোন ওই দলকে মনোনয়ন দেয় নাই, সে দাবি করছে। তো এই পৃথিবীতে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন তন্ত্রমন্ত্র, এগুলি সব ভুয়া। এগুলি আল্লাহর পক্ষ থেকে কি নাই? মনোনয়ন নাই। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইসলাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম। এই সারা পৃথিবীতে যত ধর্ম আছে, যত কর্ম আছে, এগুলি সব ভুয়া। ইসলাম ছাড়া অন্য কিছু খোঁজাও যাবে না। যে ইসলাম ধর্মে আমরা মুসলমান, নিজেকে ইসলামের অনুসারী মনে করি, তো দেখি তো বৌদ্ধ ধর্মটা এটা হচ্ছে ভালো কিনা, দেখি তো এই ইহুদি ধর্মটা এটা হচ্ছে ভালো কিনা, দেখি তো সনাতন ধর্মটা হচ্ছে ভালো কিনা। না, খোঁজ করাও যাবে না। ইসলাম চেয়ে উত্তম কোনো কিছু খোঁজ করাও যাবে না। অমিনান নাসি মান ইয়াশরিক। আমার ভাইরা, ومن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। বলতেছিলাম, ইসলাম যারা অনুসরণ করবে, কোরআনকে অনুসরণ করবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এবং ইসলাম ছাড়া
ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন মন্ত্র, অন্য কোন তন্ত্র মন্ত্র অনুসরণ করা যাবে না। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ইসলাম ছাড়া অন্য কোনো কিছু তালাশ করা যাবে না। যারা ইসলাম ছাড়া অন্য কোনো কিছু তালাশ করবে তারা কি করবে? আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। আমরা কি আখিরাতে ক্ষতিগ্রস্ত হতে চাই? যারা ক্ষতিগ্রস্ত হবে তারা কোথায় যাবে? জান্নাতে। আমার ভাইরা, শুরুতে বলতেছিলাম যে পৃথিবীতে দল হয়েছে কয়টা? পৃথিবীতে দল কয়টা? দুইটা। একটা হচ্ছে আল্লাহর দল আর একটা হচ্ছে